আজকে আমরা একটি বই নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে পুরানো সেই দিনের কথা, আকবর আলী খানের লেখা। এটি আত্মজীবনীও বলা যেতে পারে, তবে তিনি আত্মজীবনী বলতে চান নাই। আসলে তিনি আত্মজীবনীকে দুই ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন যে আত্মজীবনী মানুষের দুই কারণে লেখা হয়, এক বেকুব অথবা তার অর্থলিপ্স আছে। তো ও আরেক ধরনের কথা বলেছেন যে এমন কোনো প্রসিদ্ধ ব্যক্তি বা তার জীবনে অনেক অর্জন রয়েছে, সেই অর্জনগুলি বা সফলতা রয়েছে যা অন্যদের জন্য পরবর্তীতে যারা পড়বে তাদের জন্য পাথেয় হবে, এরকম কেউ হয়তো লিখতে পারেন। তো তিনি বলছেন যে তিনি খুবই নগণ্য ব্যক্তি, তো সেই হিসাবে তিনি সেটাও না। তবে তিনি যেটা বলেছেন যে এটা লেখার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে তার পিতৃপুরুষদের একটা ইতিহাস লেখার তার একটা কথা ছিল, সেখান থেকে তিনি আসলে লিখেছেন। তো বিশেষ করে বইটাতে তার পূর্বপুরুষদের প্রায় 200 বছরের ইতিহাস তিনি বলেছেন। রশিদুল্লাহ খান বা রশিদুল্লাহবাদের যে বামন খা তার পূর্বপুরুষ ছিলেন 200 বছর আগের, তাকে কেন্দ্র করে তার পর্যন্ত এবং তার পরের প্রজন্ম পর্যন্ত এই ইতিহাসটা তিনি তুলে ধরেছেন। আর এখানে ওনার শৈশব, কৈশোর, ওনার শিক্ষা জীবন, ছাত্র জীবন এবং ওনার চাকরি জীবনের কিছু অংশ তিনি এখানে লিখে গিয়েছেন। তো এটার সেকেন্ড পার্ট উনি লেখার ইচ্ছা ছিলেন, কিন্তু হয়তো লিখতে পারেন নাই, বা কিছু অংশ হয়তো লেখা আছে যেটা হয়তো পরে প্রকাশ পাবে হয়তো। যেমন আবুল কালাম আজাদ তার জীবনের কিছু অংশ তিনি প্রকাশ করতে নিষেধ করে গিয়েছিলেন, যে তার মৃত্যুর পরে যেন প্রকাশ করা হয়। হয়তো ঠিক তেমনি আকবর আলী খানের হয়তো সেকেন্ড পার্টের কিছু অংশ আমরা পাবো। তবে এই বইটিতে তিনি তার দৈনন্দিন জীবন, ছোটকালীন দৈনন্দিন জীবন এবং সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই সময়, তার পিতৃপুরুষরা কোন ব্যবসায় ভর করে এখানে ছিলেন, বা তারা কিভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করে এবং সেখান থেকে তারা আবার আস্তে আস্তে তাদের পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হয় এবং সেখান থেকে তারা কিভাবে কামব্যাক করে পড়াশোনা করেন, এবং তাদের আরও যারা প্রজন্ম আছে তারাও খুব ভালো শিক্ষিত, এবং তার যে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছেন সেই অভিজ্ঞতাগুলো, ছাত্র জীবনের অভিজ্ঞতা এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে তিনি উঠিয়ে ধরেছেন। এছাড়াও তার কর্মজীবনের ক্ষেত্রে এসে প্রশিক্ষণের ক্ষেত্রে একটা বিশেষ অংশ তিনি পাকিস্তানে কাটিয়েছেন, সেটার কথাও এখানে আছে। এরপরে প্রশিক্ষণ শেষ করে এসে রাজশাহীতে যোগদান করেন। আর মজার বিষয় হচ্ছে যে তিনি প্রথম দিন রাজশাহী এসে পরের দিনই আমাদের পত্নীতলা আত্রাই নদীর একটা বন্যা হয় মহাদেবপুর পত্নীতলায়, সেখানে তাকে ত্রাণ বিতরণ করার জন্য আসতে হয়, মানে প্রথম তার অ্যাসাইনমেন্ট হিসেবে। তো যাই হোক, সেই ঘটনাগুলো আছে কিভাবে যায়। তো এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এর পরবর্তীতেও তিনি বিভিন্ন সরকারের আমলে একজন দক্ষ আমলা হিসেবে তার কর্মদক্ষতা পরিচয় দিয়ে গিয়েছেন। এবং শুধু তিনি ইতিহাসেরই ছাত্র না, তিনি ছিলেন ইতিহাসের ছাত্র, কিন্তু তার বিচরণ ছিল সর্বক্ষেত্রে। বিশেষ করে অর্থনীতি নিয়ে তিনি বেশ ব্যাপক আকারে পড়াশোনা করেছেন এবং সেইটা নিয়ে তার বেশ নাড়াচাড়া রয়েছে আর কি, অর্থনীতির বিষয় নিয়ে। আর এছাড়াও তিনি এর বইটা পড়ে যা জানা যায় যে তিনি একজন বুকওয়ার্ম বলতে যা বোঝায় আর কি, সেইটা ছিলেন। তিনি যেখানে যেতেন বা যেটুকু সময় পেতেন পড়াশোনা করার জন্য বই পড়তেন। তো তার স্কুল লাইফে তার টিচার তাকে বই পড়তে দিত না, বা এইসব অন্য বই পড়তে তাকে নিষেধ করতেন, কিন্তু তারপরেও তিনি তার উপজেলার লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়েছেন। এরপর ঢাকা কলেজে যখন এসেছেন তখন ঢাকা কলেজের লাইব্রেরি এবং ঢাকার যে কমনওয়েলথের সম্ভবত সেখানে একটা লাইব্রেরি ছিলেন,
সেই লাইব্রেরিগুলো ইউজ করেছে। এছাড়াও তিনি বিভিন্নভাবে যেখানে পেয়েছেন সেখান থেকে বই বা পুস্তক কালেক্ট করে লিখেছেন, এবং সেজন্যই তিনি বরাবরই নাই তার বিভাগে প্রথম হয়েছে এবং অনেক রেকর্ড পরিমাণ মার্কসও ছিলেন। তো এই সত্ত্বেও তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় নাই। সেটারও ঘটনা আছে, আপনারা পড়লে জানতে পারবেন, আমি সব না বলি। তো বইটা বেশ শিক্ষণীয় আর কি। বইটা আপনারা পড়ে দেখতে পারেন। বইটা অনেক তথ্য সমৃদ্ধ এবং তার যে বিভিন্ন সময়ের বর্ণনাগুলো দেওয়া আছে এবং তিনি যাদেরকে শিক্ষক হিসেবে পেয়েছেন, তার বন্ধু বান্ধবরা যারা ছিলেন তাদের সাথে কিভাবে আচরণ করেছেন, সবকিছু বিষয় এখানে বলা আছে। মজার বিষয় হচ্ছে যে মানুষগুলো সৎ থাকেন তাদের কথা বলার ধরন এবং তাদের দৃঢ়চেতা যে মানসিকতা, এইটা কিভাবে অর্জন করতে হয়, এইগুলো এইখান থেকে আসলে অর্জন করা সম্ভব বা জানা যায় আর কি। তো এইগুলো আমাদের অনেক শিক্ষণীয় হিসাবে কাজে দিবে। তো আপনারা বইটি পড়ে দেখতে পারেন, আমার বেশ ভালো লেগেছে। না, বরাবরই আমি আকবর আলী খানের ফ্যান, তার অনেক বই আমার কাছে আছে এবং অনেক কয়েকটা পড়েছি, আরও কিছু পড়া বাকি আছে, সেগুলো আমি চেষ্টা করবো পড়তে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আবার কোনো একদিন কোনো একটি নতুন বই নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।